আজ আমরা জানব এক সত্য কাহিনী, এক নবীর, এক জাতির আর এক ভয়ঙ্কর পরিণতির গল্প। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য সতর্কবার্তা। আসুন শুনি হজরত লূত আলাইহিসসালামের জীবনের শিক্ষা। নবুয়তের শুরু। লূত ছিলেন হজরত ইব্রাহিম এর ভাতিজা। তিনি ছোটবেলা থেকেই আল্লাহর একত্বে বিশ্বাসী ছিলেন। আল্লাহ তাকে নবুয়ত দান করেন সাদুম নামক এক শহরের লোকদের জন্য। এই জাতি ছিল পাপাচারে সীমাহীন। তারা ছিল পৃথিবীর প্রথম সমকামী জাতি। তারা নিজেদের মধ্যে পুরুষে পুরুষে যৌন সম্পর্কে লিপ্ত হতো। তারা প্রকাশ্যে অশ্লীলতা করত আর হজরত লূত কে উপহাস করত। দাওয়াত ও অবজ্ঞা। লূত বারবার তাদের সতর্ক করলেন, বললেন, তোমরা কি এমন কাজ কর যা পৃথিবীতে কেউ কখনো করেনি? তোমরা পুরুষদের দিকে আগ্রহ দেখাও, নারীদের বাদ দিয়ে। এ তো সীমা লঙ্ঘন। কিন্তু তারা তার কথা শুনল না, বরং হুমকি দিল, বলল, তোমাকে আর তোমার অনুসারীদের আমাদের শহর থেকে বের করে দেব। ফেরেশতার আগমন। আল্লাহ তাআলা লূত এর কাছে পাঠালেন 2 ফেরেশতা, সুন্দর যুবকের রূপে। তারা লূত এর ঘরে আশ্রয় নিল। শহরের অধিবাসীরা খবর পেয়ে লুটিয়ে পড়ল তার দরজায়। তারা ওই যুবকদের চাইল উদ্দেশ্যে। লূত দরজা আটকালেন, বললেন, তোমরা আল্লাহকে ভয় করো। এরা আমার অতিথি, আমার অপমান করো না। তবুও তারা থামল না। আযাবের ঘোষণা। তখন ফেরেশতারা বললেন, হে লূত, আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা, তারা আমাদের কিছুমাত্র ক্ষতি করতে পারবে না। তুমি রাতের বেলায় তোমার পরিবার নিয়ে এখান থেকে বের হয়ে যাও, তোমার স্ত্রী ব্যতীত, কারণ সে কাফেরদের সঙ্গে। তোমরা কেউ পেছনে ফিরে তাকাবে না। ধ্বংসের দৃশ্য। লূত তার পরিবার নিয়ে রাতের অন্ধকারে শহর ছেড়ে চলে যান। তার স্ত্রী পিছনে ফিরে তাকান, আর সেখানেই তিনি ধ্বংস হন। শহরের আকাশ ঘন অন্ধকার হয়ে যায়। তারপর শুরু হয় আল্লাহর আযাব। পাথরের বৃষ্টি শুরু হয় আকাশ থেকে। পুরো শহর উল্টে ফেলা হয়। মানুষদের আর্তনাদ এক মুহূর্তে থেমে যায়। সাদুমের গর্বিত জাতি এক ঝটকায় ধ্বংস হয়ে যায়। উপসংহার ও শিক্ষা। এই ঘটনা আমাদের জন্য বড় শিক্ষা। পাপ ও অহংকার যখন সীমা ছাড়ায়, তখন আল্লাহর আযাব অবধারিত। হজরত লূত এর মতো নবীরা আমাদের সতর্ক করতে আসেন। তাদের দাওয়াত প্রত্যাখ্যান করলেই ধ্বংসের গন্তব্য। আসুন আমরা শিখি, আল্লাহর হুকুম মানি, নবীদের অনুসরণ করি আর গুনাহ থেকে নিজেদের রক্ষা করি। শেষ কথা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আর লিখুন কমেন্টে, হে আল্লাহ, আমাদের হিদায়াত দিন। সাবস্ক্রাইব করে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন।